হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে মাইক্রোওয়ার্কার্সে একটা কাজের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আশা করি এতদিন আপনাদের আর্নিং ভালোই চলেছে, যেহেতু এর মাঝে অনেক নতুন কাজ আসছিল এবং সেগুলো টিউটোরিয়াল আমি নিয়ে আসতে পারিনি। তো এখন থেকে চেষ্টা করব যে মাইক্রোওয়ার্কার্সের যা পরিস্থিতি, কি অবস্থা, বা ডলার রেট বাড়ছে নাকি কমছে, বা কাজের পরিমাণ কেমন কি আছে, সব বিষয় নিয়ে আমি একটা নতুন ভিডিও করার চেষ্টা করব। এবং এখন থেকে প্রতিদিন আবার নতুন রকমের কাজের টিউটোরিয়াল আপনারা কন্টিনিউ পাবেন। আশা করি আপনাদের আর্নিংটা আবার আগের মতো হয়ে যাবে। তো এইসব বিষয় নিয়ে অন্য একটা ভিডিওতে আপনাদের সামনে আশা করি কথা হবে। তো দেরি না করে আজকে কাজটা দেখাই যে আপনারা কাজটা কিভাবে করতে পারবেন। এবং এই কাজটা আজকেই মাইক্রোওয়ার্কার্সে এসেছে, তাই আপনারা আপনার অ্যাকাউন্টে চেক করে নিতে পারেন যে কাজটা আপনাদের অ্যাকাউন্টে এখন আছে কিনা। যদি থাকে তার টিউটোরিয়ালটা দেখার পরে আপনারা কাজটা করে নিতে পারবেন খুব সহজেই। তো কাজের টাইটেল এবং ডলারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কাজটা হচ্ছে এন্ট্রি, এবং যেখানে সাইন আপ করতে হবে আপনাকে, এবং ভোট করতে হবে, এবং স্ক্রিনশট করতে হবে। তো কাজটা ওপেন করার পর আমরা যখন একটু নিচের দিকে স্ক্রল করলাম, তো দেখবেন যেখানে এক নম্বরে বলা আছে যে আপনি কাজটা যে কোনো মাধ্যমে করতে পারবেন, কিন্তু সবচেয়ে বেটার হয় যে আপনি যদি ল্যাপটপ বা করতে পারেন। তো এটা ম্যান্ডেটরি না যে আপনাকে ল্যাপটপেই করতে হবে, আপনি চাইলে ফোন থেকেও করতে পারবেন। তো এখানে এক নম্বরে যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটা আপনারা নতুন একটা ট্যাবে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে উপরে দেখবেন যে লেখা আছে সাইন আপ। আপনারা এই সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করলে আপনাদের এখান থেকে প্রথম বক্সে একটা ইমেল দিতে হবে, এরপর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এবং এখানে যে পাসওয়ার্ডটা আপনারা দিবেন, এই পাসওয়ার্ডটাই আপনারা কপি করে কনফার্ম পাসওয়ার্ড যে বক্সটা আছে সেই বক্সে আপনারা দিয়ে দিবেন। এবং এখান থেকে যে অ্যাগ্রি অপশনের যে টিকমার্কটা আছে সেটা আপনারা টিকমার্ক করবেন, দেন এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে বলবে যে আপনাদের ইমেইলে একটা কোড গেছে, এই কোডটা আপনাকে এখানে বসাতে হবে, যে জন্য আপনারা চলে যাবেন আপনাদের ইমেইলে। ইমেইলে আসার পর আপনারা যে ইমেইলটা ইউজ করছেন সেখানে এসে দেখবেন যে একটা মেসেজ আসছে। যদি মেসেজ না আসে তাহলে আপনারা এখানে একটা রিফ্রেশ করবেন, তাহলে মেসেজটা চলে আসবে। এরপর আপনার এখান থেকে যে কোডটা দেওয়া আছে এই কোডটা এখান থেকে কপি করে নেবেন। যখন আগের ট্যাবে চলে আসবেন এখান থেকে আপনারা কপি করা কোডটা বসিয়ে কনফার্ম করে দিবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা শেষ। এখান থেকে আপনাদের প্রোফাইল পিকচার দেওয়ার দরকার নেই, জাস্ট এখান থেকে নামটা দিয়ে দিবেন এবং এখান থেকে ইউজার নেমটা দিয়ে দিবেন। এই দুইটা সেকশন যদি আপনারা পূরণ করতে পারেন, এরপরে আপনাদের এখান থেকে কন্টিনিউ করে যেতে হবে। ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে আপনার এখান থেকে নামের সাথে কোনো একটা লেটার দিয়ে দিবেন। আমাদের এখানে কাজ শেষ। এরপর আমরা যেটা করবো, এখান থেকে আমরা এই ট্যাবটা ক্লোজ করে দিব। ক্লোজ করে আগের মাইক্রোওয়ার্কার্স ট্যাবে চলে আসবো এবং এখান থেকে আবার আগের লিঙ্কটা আমরা নতুন একটা ট্যাবে ওপেন করব। ওপেন করলে এরপর নিচে স্ক্রল করবেন। আস্তে আস্তে স্ক্রল করার পরে দেখবেন যে এই অপশনগুলোর পরবর্তীতেই লেখা আছে যে 1 ফ্রি ভোট। এইটা যখন ক্লিক করবেন এখান থেকে সাবমিট 1 ফ্রি ভোট, এটা আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের বলবে যে আপনাদের ভোট সাকসেসফুল হয়ে গেছে, মানে আপনাদের ভোট দেওয়া কমপ্লিট। তো এই অবস্থায় আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা ক্লোজ করার আগে। স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এটা যখন ক্লোজ করে দিবেন তখন আপনাদের সামনে আরেকটা ইন্টারফেস আসবে এবং এটাও আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এখন আপনাদের এই স্ক্রিনশটগুলো লিংক হিসেবে তৈরি করে আপনাদের মাইক্রোওয়ার্কার্স প্রুফ বক্সে জমা দিতে হবে। তো আমরা নতুন একটা ট্যাবে গিয়ে লিংক তৈরি করে নিব। লিংক কিভাবে তৈরি করতে হয় স্ক্রিনশটের, তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশনে লিংক পাবেন, আপনারা দেখে নিতে পারেন। তো লিঙ্ক তৈরি করার সেকশনে এসে আমি এখান থেকে প্রথম যে স্ক্রিনশটটা নিয়েছিলাম, মানে যেটাই বলা আছে ভোট সাকসেসফুল, সেটা একটা লিঙ্ক তৈরি করে নিব এবং এটা কপি করার পরে মাইক্রোওয়ার্কার্সে এসে প্রুফ বক্সে দিয়ে দিব। এবং এখানে যে দ্বিতীয় বক্স আছে চুজ ফাইল, এই চুজ ফাইলে ক্লিক করে আমি প্রথম যে স্ক্রিনশটটা নিয়েছিলাম মানে ভোট সাকসেসফুল, সেই স্ক্রিনশটটা এখানে এন্ট্রি করে দিব। এখন বলবেন যে দ্বিতীয় স্ক্রিনশটটা আমি কেন নিয়েছিলাম, কারণ দ্বিতীয় স্ক্রিনশটটা আমি মনে করেছিলাম যে হয়তো এখানে আরেকটা অপশন তারা চাইবে, বা অনেক সময় আপনাদের ক্ষেত্রে চাইতে পারে যে পরবর্তীতে কি হয়েছিল সেটা আপনারা প্রুফে দেন, কারণ কাজের আপডেট যেহেতু সেকেন্ডে হয়। তো প্রুফ আমাদের দেওয়া যেহেতু শেষ, সেখান থেকে আমি কাজটা কনফার্ম করে দিব। এবং যেহেতু এটা নতুন কাজ, আমি এখান থেকে টাস্ক ফিনিশডে করে এখান থেকে ডিটেলসে ক্লিক করে আমি কাজটাকে ইনক্লুড করে রাখবো, কারণ এই বাইরে যেহেতু এই কাজ নতুন, আশা করি এই কাজটা এখন থেকে প্রতিদিন আসবে দু একবার হলেও। তো এভাবে মাইক্রোওয়ার্কার্স এই কাজটা আমি খুব সহজে জমা দিলাম। তো আপনাদের সাথে কথা হবে নতুন ভিডিওতে, যেখানে আমি নতুন কোনো ধামাকা দেখানোর চেষ্টা করবো এবং আশা করি খুব তাড়াতাড়ি নতুন কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। সাথেই থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।